বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, আর কথা এবং কাজে যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি সকাল থেকে শুরু করেছি কাজগুলা। আমার এই যে আগে যে চুলাটা ছিল, আমি তো এটা নতুন বাসায় এসেছি, সিলেটে তো আমি নতুন এসেছি, আমার আগে ব্লগে দেখানো হয়েছে। আর এখন আমি যে বাসায় আসছিলাম তখন এই বাসায় মালিকে দিয়েছিল চুলাটা। আর আমার চুলা তো গ্লাসের চুলা, দেখেছেন আমার এই চুলা আগের চুলাটা নষ্ট হয়ে গিয়েছে, মালিকে যেটা দিয়েছিল। আর এখন আমার যে গ্লাসের চুলাটা আছে সেটা লাগিয়ে নিলাম। কিন্তু কি হবে, তারা এক চুলার লাইন দিয়েছিল, আমি 2 চুলার লাইন লাগিয়েছি, কিন্তু গ্যাস আসতেছে না কিসের জন্য জানি। তারপরও রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে আমার কি করলাম, এই তো ডালটা রিপেল করে নিলাম। এদিকে আমার জোহরের নামাজ পড়তেছে আমার ছেলেরা। আর আজকে দেখাবো 1 ঘন্টা রাত্রের বেলা 1 ঘন্টা কাজ করে সকালবেলা আয়েশ করে রানীর মতো থাকা যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু রান্না টান্না দেখাবো, এগুলাই একই দেখাবো আজকে আমার ব্লগে। আমার ছেলেরা নামাজ পড়তেছে, সেটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আসলে আমার ছেলেরা যখন নামাজ পড়ে আমার কাছে খুবই ভালো লাগে। এই দৃশ্যটা দেখতে যে কত ভালো লাগে একটা মা বাবার কাছে, সন্তানরা যখন আল্লাহর পথে চলে নামাজ কালাম করে তখন কিন্তু খুবই ভালো লাগে। তো আমি তারপরে এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি এখন অনেকগুলা কাজ করে নেব। বিশ্বাস করবেন, এগুলো হচ্ছে আমার 1 ঘন্টার ভিতরে আমি সব কাজগুলো করে রেখে দিয়েছি। আমার পরের দিনের কাজগুলো, সকালের কাজ, এরপরে দিনের কাজ। আসলে সকালের কাজগুলো এইভাবে যদি আগের দিন রাত্রে করে রাখা যায়, 1 ঘন্টার ভিতরে সব কিছু করা যায়। এটা হচ্ছে মূলা শাক, আমি ধুয়ে কুচি করে এখন আমি বক্স করে ফ্রিজে রেখে দিব। অনেক কিছু করবো, আপনারা দেখতে থাকেন। এগুলো করে রাখলে কি হয়, কাজও আগিয়ে রাখা যায়। আর হচ্ছে সকালের যে একটা টেনশন সেটাও মুক্ত থাকা যায়। আর হচ্ছে দিনের কাজগুলোও মুক্ত থাকা যায়। আসলে দিনের কাজগুলো এইভাবে করে রাখলে মনটা ফুরফুরা থাকে। আর সকালে আসলে রানীর মতো থাকা যায়, মানে টেনশন ছাড়া ইচ্ছা মতো। যদি বাচ্চাদের স্কুল যদি বন্ধ থাকে তাহলে তার কথাই নেই, একটু ঘুম থেকে লেট করলেও সমস্যা নেই। যদি ফজরের আজান পাওয়ার পর নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান তাহলে কিন্তু অনেক সকাল পর্যন্ত ঘুমানো যায়। আমি অনেক সকাল পর্যন্ত ঘুমাই যদি আমার এই ব্যস্ততা মানে কাজগুলো করে রেখে দেই, ব্যস্ততা কম থাকে, তখন আমি আয়েশ করে ঘুমাই সকাল টাইমে। তো আমি এভাবে করে রাখতেছি কাজগুলা। আমি বাঁধাকপিটা কুচি করে রেখে দিব, এটা দিয়ে আমি ভাজিও করতে পারি অথবা মাংস দিয়েও করতে পারি। এটা রেখে দিব আমি কুচি করে। এগুলা কিন্তু কুচি করে রেখে দিলে কিন্তু সপ্তাহখানিক থাকে ফ্রিজে, নষ্ট হয় না। আমি তো দেখাচ্ছি যে একদিনের কাজ, আসলে কিন্তু এটা 2-3 দিনও রাখা যায়। আমি 2-3 দিনের জন্য রেখে দিব। এইভাবে কুচি করে রেখে দিচ্ছি বাঁধাকপিটা। তারপরে আমি কিছু পেঁয়াজ কুচি করব। তারপরে হচ্ছে রসুন উপরে চামড়া ছিলিয়ে রেখে দিব। এভাবে রসুন রেখে দিলে কি হয়, ডালের মধ্যে দেওয়া যায় আর অনেক কিছুর মধ্যে দেওয়া যায়। তো আমি এখন কাঁচামরিচটাকে ফালি করে রেখে দিব। ফালি করে রেখে দিলে কি হয়, এগুলো কাজ আগিয়ে রাখা যায়। আগিয়ে রাখলে কিন্তু কাজ সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। আমাদের কাজগুলা, আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো খুবই সহজ হয়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে, তখন আর তাড়াহুড়া লাগে না। অনেক সময় রান্না করতে দেখা যায় আমার তো কাজের লোক নেই, আমি এক হাতেই সব কাজ করি। সেই জন্য
দেখা যায় এগুলা করে রাখলে খুবই হেল্পফুল হয়, খুবই ভালো লাগে, কাজ করতেও ইজি লাগে আর কাজ করতেও ভালো লাগে। তো কাঁচামরিচটাকে এইভাবে ফালি করে রেখে দিলে, একটা বক্সিং করে রেখে দিলে, একটা কাগজ বা টিস্যুর মধ্যে রেখে দিলে অনেক দিন থাকে। এই কাঁচামরিচগুলো এভাবে রেখে দিয়েছি আমি, এভাবে রেখে দিই। তো পেঁয়াজগুলোকে কুচি করে রেখে দিব। আসলে একটু শক্ত হতে পারে, সরি, কমার দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আশেপাশে অনেক বিল্ডিং হচ্ছে, বিল্ডিংয়ের কাজ হচ্ছে, টালি লাগাচ্ছে, টালির যে মেশিনের শব্দ আসে, সো মানে কমার দৃষ্টিতে দেখবেন। কি করব বলেন তো, আমরা তো পড়ার বাসায় থাকি। আর নিজের বাসায় থাকলে কি হবে, যদি ওই আশেপাশের মানুষের যদি বিল্ডিংয়ের কাজ করে তাহলে তো সেখানে তো না করা যাবে না, তাই না? তো আমি রসুনটাকে এভাবে চিলিয়ে রেখে দিব। আর আরেকটা কথা বলি, আপুরা আমার ভাইয়েরা, প্লিজ আপনারা অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার অনেক কিউট কিউট আপুরা আছেন, খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে। আসলে এই কমেন্ট পড়লে কি হয়, অনেক ভালো লাগে, কাজের উৎসাহ বাড়িয়ে দেয়, মানে বাড়িয়ে দেয়, কি বলবো, মানে আপনাদের কমেন্টগুলো যে এত ভালো লাগে পড়লে, অসম্ভব ভালো লাগে। যারা কমেন্ট করেন, আমাকে উৎসাহিত করেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি এখন লাউটাকে চিলিয়ে সুন্দরভাবে কেটে দুইভাবে কেটে রেখে দিব। একটা সবজি করার জন্য রেখে দিব, ভাজির মতো করে, মানে ভাজি যেভাবে করি সেভাবে করে ছোটো ছোটো কুচি করে রেখে দিব। আর একটা হচ্ছে বড় টুকরা টুকরা করে কিউব করে রেখে দিব, এটা তরকারি রান্নার জন্য মাংস দিয়ে, সেটা এইভাবে রেখে দিব আমি। দুইভাবে লাউটাকে কেটে রেখে দিব, এইভাবে ফ্রিজে অনেক দিন থাকে, আসলে এক সপ্তাহের মতন থাকে। সবজিগুলো এইভাবে কেটে রেখে দিলে খুবই ভালো হয়। আর আমি অনেক আপু ভাইয়াদেরকেও বলি, অনেকে স্প্যাম কমেন্ট করেন, প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না। বন্ধু হয়েছি, পাশে এসেছি, এগুলো বলবেন না। আসলে যারা নতুন আসেন বোঝা যায় কে আসছে নতুন। এইভাবে নতুন আসলে আর আপনার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, তাহলে আপনাদেরকে আমি খুঁজে পেয়ে যাব। তো আমি রুটিও করে নিলাম সকালের জন্য, কয়েকটা রুটি করে নিলাম। তো আমি হালকা ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এখন ফ্রিজে এভাবে রেখে দিব। এইভাবে ফ্রিজে রেখে দিলে কিন্তু, নর্মাল ফ্রিজ ওইভাবে রেখে দিলে অনেক দিন থাকে, এক সপ্তাহের মতন রুটি ভালো থাকে, মানে নষ্ট হয় না। এভাবে আপনারা হালকা ছেঁকে রেখে দিতে পারেন। তো আমার শাক, তারপরে হচ্ছে বাঁধাকপি, লাউ দুইভাবে কেটে একটা বড় বক্সে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, রসুন, তারপরে হচ্ছে রুটি। এভাবে আমি, বিশ্বাস করবেন, 1 ঘন্টার ভিতরে এগুলো আমি করে নিয়েছি। আসলে এভাবে রিল্যাক্সে কাজ করা যায়, সকাল টাইমে তাড়াহুড়া লেগে যায়, আর রাত্রি এভাবে করে রাখলে রিল্যাক্সে কাজ করা যায়, গায়ে কি হয় না, মানে এনার্জি থাকে। রাত্রেবেলা এভাবে করে রাখলে ভালো লাগে, আর সকালটাও রানীর মতো থাকা যায়, সুখে থাকা যায়, যার যার মতো আর কি, আমি আমার কথার মতো বললাম। তো আমি এইভাবে করে রেখে দিয়েছি, আপনারা করে রেখে দিবেন এইভাবে বক্সিং করে। এইভাবে রেখে দিলে আপনাদের কাজের সুবিধা হয়, এই আর কি, আর কিছুই না। এগুলো শেয়ার করলাম আপনাদের কাছে। কীরম লাগলো আপনাদের কাছে, কীরকম লেগেছে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এটা হচ্ছে পরবর্তী সকালে, আজকের সকালে। তো আমি রুটিটা ছেঁকে নিয়েছি, এখন তাদেরকে দিয়ে দিব, আমার ছেলেদেরকে দিয়ে দিব, আর ওমরের বাবাকেও দিয়ে দিব। আমি আর রুটি খাবো না, আমি তো ওটস খাই, ওটসটা খেয়ে নেব। তাদেরকে ডিম দিয়ে, ডিম ভাজি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে, তো আমি এখন শুধু লাউটা ভাজি করব। আর আপনাদের ভাইয়া চলে গেছে বাজারে, বলেছে কে ছোটো মাছ নিয়ে আসবে আর চিকেন আনবে। সে কী করেছে, বাজারে গেল, ট্যাংরা মাছ নিয়ে এসেছে। আর আমি তো ছোটো মাছ বানাতে পারি না, তারপর অনেক কষ্ট করে আপনাদের ভাইও আমাকে হেল্প করেছে, তারপরে বানিয়ে ছোটো মাছটা, মানে ট্যাংরা মাছটা রান্না করলাম।
পেঁয়াজ নিয়ে এসেছে, লাল শাক নিয়ে এসেছে, ধনে পাতা, 3টা মোরগ নিয়ে এসেছে। আমার ছোটো ছেলেটা কিসের জন্য জানিয়ে সে ইদানিং মাছ ধরতেই চায় না, খেতেই চায় না। মানে একদিন যদি মাছ সে খেয়ে পেলে আর সে আর মাছ ধরবি না, বলবে আমি আর মাছ খাবই না। আলু নিয়ে এসেছে, আলুর দাম যে এত ভাড়া বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দামই অনেক, দ্রব্যমূল্যর দাম কিন্তু অনেক বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এত দ্রব্যমূল্যর দাম যদি বেশি হয় বলেন তো সাধারণ জনগণ কীভাবে চলবে, বুঝি না। তো আমি লাউটা ডাল দিয়ে ভাজি করে নিলাম। আমার এই সবজিটা কিন্তু প্রায় সময় করা হয়, আমার ব্লগে দেখেন। তো ট্যাংরা মাছটা বানিয়ে নিয়েছি। এখন বেগুনও নিয়ে এসেছিলো, সেটা দেখানো হয় না। বেগুন দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আজকে। দুপুরে আমরা সেগুলোই খেয়েছি। আমি তো খাওয়া দাওয়ার পরে বয়সটা দিচ্ছি। আসলে অসম্ভব মজা হয়েছিল বেগুন আর ট্যাংরা মাছের রান্নাটা। আমার ছোটো ছেলে আসলে খাই নাই, ভুল করেছি, তার জন্য অন্য একটা কিছু রান্না না করে ডাল ছিল, সে সবজি আর ডাল দেখিয়ে নিয়েছে। বলল যে খাবে না, কী করার আছে। ওর বাবা বলছিল, আসলে এখানে কিন্তু অনেক বড় বড় ট্যাংরা মাছ, আর ভিডিওতে কিন্তু ট্যাংরা মাছগুলো অনেক ছোটো দেখা যাচ্ছে। ভাবছিলাম যে ছেলেটা খেয়ে নেবে, আসলে সব কিছুই তো শেখানো উচিত, তাই না? বাচ্চাগুলোর না শেখালে তারা কোথা থেকে শিখবে খাবার দাবার। ওর বাবা বলেছিল যে আমি বেছে বেছে দিব, আর তুমিও শেখাও বাচ্চাদেরকে, সে তারা কি মাংস ছাড়া, চিকেন ছাড়া খায় না, সেজন্য আর রান্না করি না। ভাবলাম বড় বড় ট্যাংরা মাছ আছে, সেটা দিয়ে খেয়ে নেবে। আর তো সবজি তারা পছন্দ করে, ডালও আছে, সেটা দিয়ে খেয়ে নেবে, কিন্তু খায় নাই। সবজি দিয়ে খেয়ে উঠেছে আর ডাল দিয়ে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।